নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। এই ভিডিওটা বানাচ্ছি অনেক দিন পর। কারণ হচ্ছে একটাই, কোনো দেশ বা কোনো রাজ্য বা রাষ্ট্র যাই বলুন না কেন, আমাদের এই প্রত্যেকটি দেশ বা রাজ্যের বা প্রশাসনিক লেভেলে কয়েকটি স্তম্ভ থাকে। বিচার বিভাগ, আইন বিভাগ, এই সমস্ত বিষয়ের একটি স্তম্ভ হলো, চতুর্থ যে স্তম্ভ থাকে সেই স্তম্ভকে বলা হয় সংবাদ মাধ্যমকে আমরা বা আমাদের দেশে বা রাজ্যে চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। আর এই সংবাদ মাধ্যমকে যখন তাদের যে সংবাদ পরিবেশন করা বা সংবাদ সাধারণ মানুষের সামনে নিয়ে আসা, এটার থেকে বাধা দেওয়া হয় বা এটাকে বাধা দেওয়া হয়, তখন কিন্তু জানতে হবে একটা আগামী দিন চরম একটা সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় সাধারণ মানুষকে। কারণ বর্তমান এই যুগে মিডিয়ার যুগ, প্রত্যেকের ফোনে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, বাড়িতে বাড়িতে ফোন বা টিভি মিডিয়া বলুন, বিভিন্ন খবর এলাকার সংবাদ মাধ্যম ছাড়া কিন্তু অন্য কোনোভাবে জানা সম্ভব হয় না। আর এই সংবাদ মাধ্যমকে যখন সরকার তাদের বিভিন্নভাবে প্রভাবিত করে বা খবর জানানো থেকে চাপ দেয়, বা বিভিন্ন খবর হয়তো সরকার বিরোধী খবর বা সরকারের যে খবর পছন্দ হয় না, আমি কিন্তু কেন্দ্র রাজ্য বা প্রত্যেক দেশেই এরকম ঘটনা যদি ঘটে থাকে বা দেখা যায় যে ঘটছে, তাহলে কিন্তু এটা জনগণের ক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর আগামী দিন হতে চলেছে। এর যে পরিণাম, এই পরিণাম কিন্তু খুবই কঠিন হবে। তাই আপনারা প্রত্যেকেই বর্তমান যে ঘটনা, সেই ঘটনা কিন্তু উপলব্ধ করছেন, এবং প্রত্যেকে আমরা সাধারণ জনগণ বা সাধারণ নাগরিক হিসেবে আমাদের মূল কর্তব্য হলো বিভিন্ন অন্যায় বা অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়া, সেটা যেই করুক না কেন আর যেখানেই হোক না কেন। তাই বর্তমান যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি সংবাদ মাধ্যমের উপর বিভিন্ন আক্রমণ নেমে আসছে, এটা কিন্তু যদি বন্ধ না হয় তাহলে আগামী দিন আমাদের আরও কঠিন সময় অপেক্ষা করছে। আর এই যে বিভিন্ন ঘটনা এলাকা ওয়াইজ, যে বিভিন্ন অ্যান্টি সোশ্যাল বা সমাজ বিরোধী, তারা কিন্তু মাথাচাড়া দেবে যদি এই সংবাদ মাধ্যমকে আমাদের প্রভাবিত করা হয়। আশা রাখব এই ঘটনা আর ঘটবে না, এবং ঘটলেই আমি বা আপনারা সকলেই আসুন এগিয়ে আসি, অন্তত ন্যায়ের পথে চলি, সত্য কথা বলি আর অন্যায়ের প্রতিবাদ করি। তাহলেই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এর সমাধান মিলতে পারে।